আমি যেমন একজন মা তেমন একজন বউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে ছোট একটি ভিডিও শেয়ার করছি আমি সকালে কী করি। আমার যেমন সংসারটাও সামলাতে হবে তেমন বাচ্চাকেও সামলাতে হবে। আমার ছেলের জন্য একটু দুধ গরম করব, সেজন্য যে ফ্রিজ থেকে একটু বের করে নিলাম। এদিকে গরম পানি বসিয়ে দেবো কিছু জামা কাপড় ধোয়ার জন্য। মা না হলে মার কষ্ট কখনো বুঝতাম না, যে মা আমাদের কত কষ্ট করে বড় করছে। যাই হোক, এখন দোকানের বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর 5টা মেয়ে যেভাবে সংসার সামলায় আমিও চেষ্টা করি ওভাবে সামলানো, যে যার যার জায়গায় পারফেক্ট। এই তো আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো সকালে খাওয়ার জন্য। আজকে এই কয়টা জামা কাপড় ধোবো। এই যে জামা কাপড়গুলো ধোয়া শেষ, এখন বারান্দায় দিয়ে দেবো। যেহেতু অল্প কয়টা জামা কাপড়, সেজন্য ছাদে যাবো না। আর যেহেতু বারান্দায় অনেক রোদ আছে, আমি কিন্তু একলা এত কাজ করি না। আমার জামা কিন্তু আমাকে অনেক হেল্প করে। অনেক মেয়েরা বলে না যে কাজ করতে করতে কাজের বুয়া হয়ে গেছি সংসারে। আচ্ছা, নিজের সংসারে কাজ করলে কি কখনো কাজের বুয়া হয়? একদমই না। কাজ করলে কিন্তু আর মন ভালো হয়, জানেন। যাই হোক, আমার সকালের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। গাছে পানি দিতে হবে, আর আমার ছেলেকে তো ওষুধ খাওয়াতে হবে, ওর পায়ের জন্য কি উঠছে সেজন্য। আর এই যে দেখুন, ডিমটা আজকে হাফ বল হয়ে গেছে। তারপর ব্যাপার না, আমার ছেলে খেয়ে নেবে। কেন জানি ওষুধ খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়। এখন ওষুধ একদমই খেতে চায় না। তারপর ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাইরে ঘর ঝাড়ু দিতে হবেই। আমার ছেলে কিন্তু দাঁড়িয়ে দিয়ে ওর মার সব কাজ দেখে বড় হয়ে বউকে সাহায্য করবে কাছে। আমার ছেলের জন্য দুধ গরম করছিলাম, যেহেতু এটা দিয়ে সুজি রান্না করব, সেজন্য। মা হওয়ার পর এখন বুঝি বাচ্চা সামলাই, সংসার সামলানোটা কিন্তু অনেক কষ্ট। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।